যে পরিমাণ গরম পড়ছে এই গরমে আসলে না একটু পাতলা সবজি খেতে ইচ্ছা করতেছিল। তো সেদিন ভাবলাম একদম মানে সবকিছু মিলিয়ে একটু লাউ, ডিম দিয়ে হচ্ছে একটা তরকারি রান্না করি, সবজিটা খাওয়া হবে। তো আমি ডিম ভেজে নিয়েছিলাম প্রথমে, এখানে ৬টা ডিমকে ভেজে নিয়েছিলাম ২ বার করে। তো এগুলোকে হচ্ছে স্লাইস করে রেখে দিচ্ছি। এপাশে পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজের মধ্যে এখন হচ্ছে লাউ দিয়ে দিব। লাউটা না অতটা ভালো লাউ পড়ে নাই, মানে খুব দেখতে মনে হচ্ছিল অনেক কচি, চেকও করে নিয়ে আসছি, কিন্তু হচ্ছে কাটার সময় দেখে মনে হচ্ছিল যে লাউটা খুব একটা কচি ছিল না। তো যাই হোক আর কি, এরপরে এই যে পেঁয়াজের সাথে লাউটাকে একটু ভেজে নিচ্ছিলাম। এরপর এখানে মসুরের ডাল দিয়ে দিলাম। অনেক তো আসলে মাংস খাওয়া হচ্ছে, এর ফাঁকে একটু একদম পাতলা করে একটু মানে সবজি খেলে মনে হয় যে ভালো লাগবে, অনেক বেশি গরম যেহেতু পড়তেছে। আর এই গরমে রান্নাবান্নাও ভাই অনেক কষ্ট করা তো লাগে পেটের জন্যই। তারপরে যে ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছিলাম, আমি খুব একটা পানি দিইনি শুরুতেই, ঢেকে আমি মোটামুটি সেদ্ধ করে নিছি। এরপর এই যে যখন ভালোই মোটামুটি সেদ্ধ হলো তখন আমি পানি দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে সেদ্ধ করে নিছি আর কি। যখন পানিটা ভালো করে বলক চলে আসছিল তখন এই যে মানে ভেজে রাখা ডিমটা দিয়ে দিছি। আর দেখতে মনে হচ্ছে না অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা রান্না করতে প্রায় ১ ঘন্টার মতো সময় লাগছে। আমি অল্প আঁচে রেখে রেখে সেদ্ধ করা লাগছে, প্রেশার কুকারে দিলে আসলে অনেক ভালো হইতো। তো এই যে ডিমগুলোকে দিয়ে ভালো করে হচ্ছে জাল করে নিচ্ছিলাম। এরপর লাস্টে একটু হচ্ছে ভাজা জিরার গুঁড়া ধনেপাতা দিয়ে নামায় ফেলবো। একটু পাতলা পাতলা সবজি দেখতে মনে হলো, খেতে এটা অনেক মজা হয়েছিল আর ভালোও লাগছিল, খেয়ে পেটটা অনেক অনেক শান্তি লাগছে। একদমই কম মশলা দিচ্ছি আমি এখানে, একটু ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হালকা হলুদ, হালকা মরিচ আর হচ্ছে আদা রসুন বাটা, আদা বাটা না রসুন বাটাটা সামান্য একটু দিছিলাম। সবই দেওয়া হয়েছে কিন্তু কম পরিমাণে, বাট খেতে এটা খুবই মজা ছিল। তো একবার খেয়ে দেখবেন, এরকম পাতলা সবজি গরমে ভালো লাগবে।